শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমাদের 7 নাম্বার ক্লাস শুরু হচ্ছে। আজকে ডেট অনুযায়ী আজকের ডেট হচ্ছে 18 আগস্ট 2021। বরাবরই আমাদের ক্লাসের নিয়ম কানুন গুলো আপনারা প্রত্যেকেই জানেন, তারপর আমি আর একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের 3টা সেশন থাকে। ফার্স্ট সেশনে আপনারা অন টপিক কোশ্চেন করতে পারবেন, যার উত্তরগুলো আমি দিয়ে থাকি। সেকেন্ড সেশনে নিউ টপিক নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ নিউ টপিক সেশন। এবং সর্বশেষে যে সেশনটা থাকে সেটা হচ্ছে অফ টপিক কোশ্চেন, অর্থাৎ আপনারা যে কোনো বিষয়ে কোশ্চেন করতে পারবেন। বরাবরের মতনই তাহলে আমাদের শুরু হচ্ছে ফার্স্ট সেশন। ফার্স্ট সেশনে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের কারো কোনো কোশ্চেন নেই? স্যার আমার একটু কোশ্চেন আছে। বলেন। স্যার আমার জানার আগ্রহটা একটু বেশি, এই জন্য আসলে জিজ্ঞেস করা। আমি যখন মাইক্রোসফট এক্সেলে কাজ করি, আমি কত মান্থ বা আচ্ছা সপ্তাহের নামগুলো কিভাবে করবো? আচ্ছা, এখন হচ্ছে অন টপিক সেশন চলছে, মানে বিগত ক্লাসগুলো নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে সেটা আপনাকে এখন করতে হবে। সেগুলো আপনার যদি অন্যান্য বিষয়ে প্রশ্ন থাকে সেগুলো আমরা পরে জানার চেষ্টা করব। এখন বিগত কোনো ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনি করতে পারেন। না, বিগত ক্লাস নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। ঠিক আছে। কারো তাহলে কোনো কোশ্চেন নেই, আমি ধরে নিচ্ছি তাহলে কারো কোনো কোশ্চেন নেই। তাহলে আমরা সেকেন্ড সেশন অর্থাৎ নিউ টপিক সেশনে আমরা প্রবেশ করছি। তো নিউ টপিক সেশনে যাওয়ার আগে আপনাদের কি কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। আপনারা যারা ক্লাস করছেন মনোযোগ হতে হবে, ক্লাসে মনোযোগী হতে হবে। ক্লাসের যে রুলস রেগুলেশন রয়েছে সেগুলো সব আপনাদেরকে মানতে হবে কড়াকড়ি ভাবে। এখানে একজন ব্যক্তিও কিবোর্ড নিয়ে সম্পূর্ণ রিভিউ দেননি, অর্থাৎ কিবোর্ডের যে 104টা কি রয়েছে এই 104টা কি কেউ বলেননি। এটা খুবই দুঃখজনক। তাহলে আমি এখন কি বুঝবো আপনাদের কি কিবোর্ড মুখস্থ হয়েছে, আপনারা পারবেন বলতে? বলুন। যে জিনিসটা ব্যবহার করে আপনারা কম্পিউটার ব্যবহার করবেন তার সম্পর্কে তো আগে আপনাদেরকে জানতে হবে, তাকে শিখতে হবে। তার সম্পর্কে কে কে সম্পূর্ণ বাটন গুলো বলতে পারবেন? 104টা কি বলতে পারবেন? কে বলতে পারবেন বলেন তো দেখি। একজন ব্যক্তিও নেই যে সম্পূর্ণ কিবোর্ডের যে কি গুলো রয়েছে সেগুলো বলতে পারবেন? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। কি নাম? আপনাকে খুবই আস্তে শোনা যাচ্ছে, একটু লাউডলি বলুন। আচ্ছা, আপনার বোধহয় নেটওয়ার্কের প্রবলেম। আর কেউ আছেন যে বলতে পারবেন সম্পূর্ণ কিবোর্ড? স্যার আমি বলতে পারবো, মহাদেব বর্মন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বিলকিস বলতে পারবেন? আমি বলতে পারবো, বিলকিস খাতুন। জি স্যার। গুড। আর কে পারবেন? মহাদেব। মহাদেব,
গুড। বলেন। আর কে? এত সিংহভাগ লোকই বলতে পারবেন না, তাহলে আমি ক্লাস সামনের দিকে কি এগোবো বলেন? আমি তো স্যার অলরেডি কিবোর্ড আপনাদেরকে বলতে পারবো। তো অলরেডি টাইপিং এ চলে গিয়েছি। আমি ভেবেছি যে আপনারা হয়তো পারবেন, এই জন্যই আপনাদের রিভিউটা দেয়া খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাস থেকে যে রিভিউ দিবেন না তার ব্যাপারে আমি অ্যাকশন গ্রহণ করব। এবং আমি বিগত ক্লাসগুলোতে বারবার বলেছি যে আপনাদেরকে কিবোর্ড যাতে সম্পূর্ণ মুখস্থ থাকে, সেই জন্য আপনাদেরকে যা করতে হবে, আপনারা সেই ক্লাসে, আমি কোনো একটা ক্লাসে সম্পূর্ণ কিবোর্ড পরিচিতি, কিবোর্ডের কি গুলো বলে দিয়েছি। তারপরেও যদি আপনাদের প্রবলেম হয়, আপনারা গ্রুপে প্রশ্ন রাখবেন, যে কোনো বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করা হবে। কিন্তু ক্লাসে এসে আপনারা কিবোর্ড সম্পর্কে কিছুই বলতে পারবেন না, অথচ আমরা এগিয়ে যাচ্ছি, এটা তো ঠিক না। আজকে 7 নাম্বার ক্লাস, স্যার আমি বলতে পারবো। 7 নাম্বার ক্লাসে এসে যদি আপনারা কিবোর্ড সম্পূর্ণ না বলতে পারেন, এটা খুবই দুঃখজনক বিষয়। আচ্ছা, আজকে নতুন টপিক আলোচনা করার থেকে আজকে কিবোর্ড মুখস্থ করাটা খুব জরুরি। জি স্যার। যারা কিবোর্ড বলতে পারবেন তাদের থেকে শুনে বাকিরা মুখস্থ করে ফেলবেন। আমি আজ দেখতে চাই ক্লাস শেষে এখান থেকে কার কার মুখস্থ হলো, কার কার হলো না। এই যারা এখান থেকে আওয়াজ আসে মিউট করুন। সো আমি দেখতে চাই যে স্যার আমিও আপনাদের বলতে পারবো স্যার। কে কে বলতে পারবেন। আচ্ছা, প্রথমেই মহাদেব বলবেন। মহাদেবের পর কে বলবেন? মহাদেবের পর বিলকিস বলবেন। আর বাকিরা আমিও বলতে প্রত্যেকে, পারবো স্যার। হ্যাঁ আমি আসবো সবার কাছে আসবো। আজকে নতুন টপিক আলোচনা করার থেকে কিবোর্ড মুখস্থ করা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে হয়তো সার্টিফাইড করলাম, সার্টিফিকেট দিলাম, দেখা যাচ্ছে যে আমি অনেক দূর এগিয়ে গেছি। হ্যাঁ, আমি আপনাদের হয়তো ফরম্যাটিং শেখাচ্ছি, এর সে সময় আপনারা কেউ কিবোর্ডে ঠিকঠাক মনে পারছেন না। সো মানে আমার হাঁটার জন্য প্রয়োজন হোয়াইট পেন। আমি যদি হোয়াইট পেনের কোথায় কি আছে সেটাই যদি না জানি, তাহলে মাঝখান থেকে হোয়াইট পেনের রাবার যখন ছিঁড়ে যাবে, হোয়াইট পেন চলে যাবে 4 পিস 4 দিকে, তখন আমার কি অবস্থা হবে? পথে দাঁড়িয়ে থাকতে হবে, তাই নাই কি? সো আমরা সেই ভুল করব না। আমরা আজকে কিবোর্ডটাকে ক্লাসের মধ্যেই মুখস্থ করব, এবং আমি মাঝে মাঝে বিভিন্ন জনকে প্রশ্ন করব কিবোর্ডের কোথায় কি থাকে। দেখা যাবে আজকে কার কার ক্লাসে কিবোর্ড মুখস্থ হয়। ওকে, বর্মন আপনি শুরু করুন। কিবোর্ডকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ফাংশন কি, F1 থেকে F12 পর্যন্ত, যেটা কিবোর্ডের সবার উপরের লাইনে থাকে। সবার উপরের লাইনের বামের দিকে রয়েছে একটা বাটন একাই, সেটা হচ্ছে স্কেপ। কিবোর্ডের দ্বিতীয় লাইন, অর্থাৎ যেটাকে টপ লাইন বলে থাকি আমরা, তার প্রথমে রয়েছে ড্রপ। তারপর 1 থেকে মানে 1 2 3 4 5 6 7 8 9 0 ড্যাশ ইকুয়ালস, সবার শেষে এন্টার। ব্যাক স্পেস, তার সরি ব্যাক স্পেস, সরি স্যার। তারপরের লাইনে হচ্ছে ট্যাব। ট্যাবের পরে হচ্ছে QWERTY UIOP, লেফট ব্র্যাকেট রাইট ব্র্যাকেট ব্যাকস্ল্যাশ। তারপরে হচ্ছে ক্যাপস লক, ASTFGHJKL সেমিকোলন টিক। স্যার সেমিকোলনের পরে টিক না কি যেন সঠিক ওটা বলতে হচ্ছে পারতেছি না। অ্যাপোস্ট্রফিস যেটাকে বলে। হ্যাঁ, অ্যাপোস্ট্রফিক, জি স্যার। তারপরের লাইনে হচ্ছে লেফট শিফট, ZXGVPNM, কমা ডট স্ল্যাশ রাইট শিফট।
সবার নিচের লাইনে হচ্ছে লেফট কন্ট্রোল, লেফট উইন্ডোজ, লেফট অল্ট, স্পেস বার, রাইট অল্ট, রাইট উইন্ডোজ, অ্যাপ্লিকেশন। তারপরে অনেক কিবোর্ডে FN কি থাকে, আবার অনেক কিবোর্ডে থাকে না। পরে হচ্ছে রাইট কন্ট্রোল। কিবোর্ডের সবার উপরের দিকে অর্থাৎ ফাংশন কি যেগুলি F1, F2, এই লাইনের সবার শেষে একসাথে 3টি বাটন রয়েছে, সেটি হচ্ছে ওকে ওকে বর্মন, স্টপ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তারপর থেকে বিলকিস বলুন। স্যার, বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, হ্যাঁ। ওই যে ফাংশনাল কির পরে যে মানে 3টি বাটন থাকে, এখান থেকে বলবো? বলুন। ওই 3টি বাটন হচ্ছে আপনার পজ, প্রিন্ট স্ক্রিন, তার স্ক্রল লক। তার নিচে রয়েছে ইনসার্ট, হোম, পেজ আপ, ডিলিট, এন্ড কি, পেজ ডাউন। তার নিচে 4টি বাটন রয়েছে, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। তারপরে আমরা যে বাটনগুলি দেখতে পাই সেগুলি হচ্ছে আপনার, আমরা বলে থাকি তাকে নামপ্যাড কি। নামপ্যাড কির ওই উপর দিকে রয়েছে আপনার নাম লক অন। এটা নাম লক অফ মোডেও কাজ করা যায়, অফ অন মোডেও কাজ করা যায়। তাহলে ওইখানে রয়েছে নামপ্যাড ডিভাইড, নামপ্যাড মাল্টিপ্লাই, নামপ্যাড মাইনাস। তার নিচে রয়েছে 7, 8, 9। তার নিচে 7, 8, 9 এর পরে নামপ্যাড প্লাস। তার নিচে রয়েছে 4, 5, 6। তার নিচে রয়েছে 1, 2, 3। তার নিচে রয়েছে 0, ডিলেট, 0, এন্টার। ডিলিট পেলেন কোথায়? পিউরেন্ট। ও পিউরেন্ট, হ্যাঁ হ্যাঁ পিউরেন্ট, ওকে। যেটাকে আচ্ছা, দশমিক বলে না স্যার? হ্যাঁ। আচ্ছা ডট, যেটা ডট সেটাই ফুল স্টপ, সেটাই পিরিয়ড, সেটাই পয়েন্ট বা আচ্ছা, দশমিক। পয়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, এবার মিতু বলেন। মিতু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর কে পারবেন? আর কে পারবেন বলতে? স্যার আমি পারতাম, বাট আমাদের এখানে পরিবেশ হচ্ছে না, পরিবেশ হলে একটু পর বলছি স্যার, মানে অনেক নয়েজ হচ্ছে তো। শোনা যাচ্ছে, হ্যাঁ। জি স্যার, আমি বলছি স্যার, স্কেপ, গ্রপ, ট্যাব, ক্যাপস লক, লেফট শিফট, লেফট কন্ট্রোল, উইন্ডোজ, লেফট অল্টার, তারপরে শিফট, রাইট অল্টার, সিরিয়াল উইন্ডোজ। অনুযায়ী বলেন, অল্প পরে শিফট হয় কিভাবে? স্যার রাইট অল্টার স্যার, তারপরে হচ্ছে উইন্ডোজ, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন কি, তারপরে হচ্ছে রাইট কন্ট্রোল, তারপরে রাইট কন্ট্রোলের উপরে হচ্ছে রাইট শিফট, তারপরে রাইট শিফটের সামনে এন্টার, তারপরে এন্টারের সামনে ব্যাক স্পেসের এখন ব্যাক স্পেসের পরে 4টা বাটন আছে সামনের দিকে, এটা হলো ইকুয়ালস, ড্যাশ, ইকুয়ালস, ড্যাশ, ইকুয়ালস। ওকে ওকে মিতু, আপনি আরো 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 প্র্যাকটিস করবেন। ওকে ইকুয়ালস, ড্যাশ। ওকে, আর কে পারবেন বলতে?
আর তার ডানের মিতু দিকে স্যার ধন্যবাদ আছে ধন্যবাদ হচ্ছে ওকে, আর কে পারবেন ভালো বলতে? আর কে পারবেন ভালো বলতে? Expanded participant education on a Bosch life Ishtiakat David, David, Mama David, David, Mitu, Mama David, Mohamed Nisha, Ranajit Shakrel Doidet Mandel, Redmino, Shanjid of Islam S. Wapan Roy, BX Short of Doidet Mandel, no audio. আচ্ছা জয়দেব মন্ডল, আপনি কি শুনতে পাচ্ছেন? Input search. Collapse. জয়দেব মন্ডল, Panel now. Expanded জয়দেব কি শুনতে পান আমাকে? participant list. Use arrow MD Shadi Galam, BX Short, Swapan Roy, Suman Virat, Netashish Nat, Suman. সুমন বেরা, সুমন বেরা শুনতে পান আমাকে? হ্যালো হ্যালো স্যার, আমি শুনতে পাচ্ছি। জয়দেব মন্ডল। জয়দেব মন্ডল, আচ্ছা, জয়দেব মন্ডল বলতে পারবেন? স্যার আমি মাত্র জয়েন্ট হলাম, মানে বুঝতে পারিনি ঠিক আজ টাইমটা। আচ্ছা, কিবোর্ডের যে কি রয়েছে, কিবোর্ডে কয়টা কি আছে জয়দেব মন্ডল? স্যার মোট মোট টোটাল? স্যার 1 মিনিট। কি লিখে রেখেছেন? লেখা দেখে বলবেন না কি করে বলবেন? না স্যার, আমি লিখে রাখিনি। পারবো না। জারিফ বলেন, কিবোর্ডে কয়টা কি আছে? জারিফ শুনতে পাচ্ছেন আমাকে? স্যার কিবোর্ডে মোট 104টি কি রয়েছে, যেটা জি, আমি 4 ভাগে শুনতে ভাগ পাচ্ছি। করা যায়। 104টি। আমি জারিফকে প্রশ্ন করেছি। হ্যাঁ, জারিফ। আচ্ছা, জি স্যার। আচ্ছা জারিফ, আপনি 104টা কি রয়েছে, কিগুলো কি বলতে পারবেন? স্যার অ্যাকচুয়ালি আমি অত ক্লিয়ার ভাবে বলতে পারবো না, কারণ চেষ্টা যেদিন করুন। আপনি যে ক্লাসে করিয়েছিলেন আমি একটু আনপ্রেজেন্ট ছিলাম, সো আমি একটু ট্রাই করছি বলা। হুম, ফার্স্ট অফ অল আমরা যেটাকে অ্যাপ্লিকেশন কি বলে থাকি, উপরে আমরা পেয়ে থাকি প্রথমে ইকুয়ালস, তারপরে হচ্ছে ওকে এফ। জারিফ, আপনি আমাকে ফলো করুন। স্যার। হ্যাঁ, বাকিরা Okay. সবাই শুনবেন। ইয়েস স্যার। আমি একজনকে কমপ্লিট করে দিব, পরবর্তীতে আমি আশা করব আপনাদের প্রত্যেকের হয়ে যাবে। সবাই খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। ওকে জারিফ, স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম। কে বলতে চাচ্ছেন? মাহবুব স্যার। মাহবুব পরে ওকে শুনেন আগে। মিউট হয়ে যান, জারিফ ছাড়া সবাই মিউট হয়ে যান। ওকে জারিফ, আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা জানি যে কিবোর্ড হচ্ছে, মানে কিবোর্ডকে 4 ভাগে বিভক্ত করা হয়। কিবোর্ডকে কয় ভাগে বিভক্ত করা হয়? 4 ভাগে। 4 ভাগে। সেগুলো কি? সেগুলো হচ্ছে ফাংশনাল কি, টাইপিং কি, কন্ট্রোল কি এন্ড নেমপ্যাড কি। কি কি? ফাংশন কি, টাইপিং কি, আর অপশন কি, কন্ট্রোল আর কি, নেম সরি কন্ট্রোল কি, আর একটা হচ্ছে নেম প্যাড কি। নেমপ্যাড কি। তাহলে আবার রিপিট করুন। স্যার প্রথম হচ্ছে ফাংশন কি, ফাংশনাল কি, ফাংশনাল হুম। ফাংশনাল কি, টাইপিং কি, কন্ট্রোল কি, আর নেম প্যাড কি। নেমপ্যাড কি। এগেইন, ফাংশনাল কি, টাইপিং কি, কন্ট্রোল কি, এন্ড নেম প্যাড কি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে ফাংশনাল কিতে আমরা F1 থেকে F12 পর্যন্ত টোটালে 12টা বাটন পাই, যেগুলো হচ্ছে F1, F2, F3, F4, গ্যাপ, এগেন F5, F6, F7, F8, তারপর আবার একটা গ্যাপ, তারপরে আবার F9, F10, F11, F12। এইভাবে করে টোটালে আমরা 12টা বাটন পাই। তাহলে এই 12টা বাটনকে কি বলা হয়? ফাংশনাল কি। ফাংশনাল কি। গুড। তাহলে ফাংশনাল কিতে কয়টা বাটন থাকে? স্যার 12টি। 12টা। ওকে, তাহলে এই যে 12টা বাটন, এগুলো কি আমরা চিনতে পারবো, বুঝতে পারবো?
জি স্যার, বুঝতে পারবো। বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এরপর আমরা জানার চেষ্টা করি টাইপিং কি। টাইপিং কিতে বা টাইপিং কি আবার 5 ভাগে বিভক্ত করা হয়েছে। টাইপিং কি কয় ভাগে বিভক্ত করা হয়? 5 ভাগে। 5। তাহলে সেইগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন এন্ড স্পেস। স্পেস বার বলা হয়, স্পেস। তাহলে কি কি হচ্ছে? টপ লাইন, টপ ফার্স্ট লাইন লাইন, হোম স্যার, লাইন, সেকেন্ড লাইন, স্পেস। আমার সাথে বলুন। ফার্স্ট লাইন, টপ লাইন, টপ লাইন, ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন, স্পেস। স্পেস। Repeat after me. Top line, টপ লাইন, first line, ফার্স্ট লাইন, home line, হোম লাইন, second line, সেকেন্ড লাইন, space. স্পেস। Again, top line, টপ লাইন, first line, ফার্স্ট লাইন, home line, হোম লাইন, second line, সেকেন্ড লাইন, space. স্পেস। You will try. ওকে, ফার্স্ট লাইন, Hmm. টপ লাইন, মিডল লাইন, সরি, হোম লাইন, সেকেন্ড লাইন, স্পেস। আবার বলুন। ফার্স্ট লাইন, Top line, টপ লাইন, first ফার্স্ট line, লাইন, home line, হোম লাইন, second সেকেন্ড line, লাইন, স্পেস। space. Again, টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন, স্পেস। এই বাকিরা যারা শুনছেন আপনারাও পড়তে থাকেন সবাই। হ্যাঁ, সবাই পড়বেন। মাইক্রোফোন মিউট অবস্থায় থাকবে, বাট যার যার জায়গা থেকে পড়বেন, সম্ভব হলে নোট করবেন। আমি একে একে সবার কাছে আসবো। আজকের এই ক্লাসে কিবোর্ডকে টোটালি আমরা মুখস্থ করে ফেলবো। সো দেখা যাবে যে কে মুখস্থ করতে পারবেন না। যে মুখস্থ করতে পারবেন বোঝা যাবে সেই সব থেকে এই ক্লাসে ব্রিলিয়ান্ট। আজকে দেখা যাক কে ব্রিলিয়ান্ট হিসেবে ঘোষিত হয়। তাহলে কিবোর্ডের যে টাইপিং গুলো থাকে সেগুলোকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে। 4 ভাগে। কি কি বলেন তো? ফাংশনাল কি? হুম, টাইপিং কি কে বলেছি আমি? টাইপিং কি? ও আচ্ছা আচ্ছা, জি স্যার। ফার্স্ট লাইন, টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন এন্ড স্পেস বার। কয়টা হলো? স্যার 5টি। 5টা। তাহলে জি টাইপিং স্যার, কে কয় ভাগে বিভক্ত করা হয়? 5 ভাগে। 5 ভাগে। আবার বলুন। টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন, স্পেস। ওকে, গুড। তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার ফাংশনাল কি এন্ড টাইপিং কি গুলো নিয়ে। কোনো সন্দেহ আছে? না স্যার। ও, তাহলে টপ লাইনে কি কি থাকে? টপ লাইনে থাকে 1 2 3 4 5 6 7 8 9 0 ড্যাশ ইকুয়াল ব্যাকস্পেস। তাহলে টপ লাইনে কি কি থাকে? 1 2 3 4 5 6 7 8 9 0 ড্যাশ ড্যাশ ইকুয়ালস ইকুয়ালস ব্যাকস্পেস। ব্যাকস্পেস, ড্যাশ ইকুয়ালস ব্যাকস্পেস। ড্যাশ ইকুয়ালস ব্যাকস্পেস। তাহলে টপ লাইনে কি কি থাকে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। জারিফ, জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। এরপর যেটা থাকছে ফার্স্ট লাইন। আমরা এখন কি জানবো? ফার্স্ট লাইন। ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন। তাহলে ফার্স্ট লাইনে শুরু হবে কোত্থেকে? কিউ থেকে। হ্যাঁ, কিউ থেকে। কিউ থেকে। কিউ। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমার সাথে সাথে বলেন কিউ ডাব্লিউ ই আর টি, কিউ ডাব্লিউ ই আর টি, ওয়াই ইউ আই ও পি। ওয়াই ইউ আই ও পি। তাহলে আমাদের ফার্স্ট লাইনে কি কি থাকে আমরা কি এখন বলতে পারবো? জি স্যার, বলতে পারবো। ট্রাই করুন।
QWERT YUIOP. গুড। এবার আসা যাক কোন লাইনে, এবার আমরা কোন লাইন পড়বো? ফার্স্ট লাইন পড়লাম, স্যার, কোন লাইন? হোম লাইন। হোম লাইন, ওকে। তাহলে হোম লাইন আমরা কি কি পাই? A S D F G, বলুন। A S D F G. A S D F G, A S D F G. H J K L সেমিকোলন, H J K L semicolon. তাহলে আমরা হোম লাইন বলতে পারবো? জি স্যার। বলুন। A S D F G H J K L semicolon. Good. এবার স্যার চেষ্টা করব। না, চেষ্টা করতে বলিনি তো আমি। পুরাটা মুখস্থ করবেন, শুনতে থাকবেন, আমি যখন যাকে বলবো সে তখন বলবেন। এখন শুধু আমি আর জারিফ ছাড়া কেউ কোনো কথা বলবেন না, ওকে? তাহলে আমরা কি কি শিখলাম? টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন। তাহলে এখন বাকি আছে কি? Second line. সেকেন্ড লাইন, ওকে। সেকেন্ড লাইনে কি কি থাকে? Z X C V B, কি কি থাকে? Z X C V B. B V B, এখানে একটা হচ্ছে কি, মানে বড় ভি আর একটা ছোট ভি, অর্থাৎ বড় ভি বলতে ভেরির ভি, আর একটা হচ্ছে বাংলাদেশের ভি। হ্যাঁ, তাহলে আমরা পার্থক্য বুঝতে পারলাম। জি স্যার। ওকে। বি এর পর থাকছে এন এম কমা ডট স্ল্যাশ। স্যার ফ্ল্যাশ। স্ল্যাশ, আচ্ছা। B বলুন। N M comma dot slash. স্ল্যাশ, আচ্ছা। স্ল্যাশ মানে হচ্ছে ভাগ করা, হ্যাঁ, ভাগ জি স্যার। চিহ্ন, যেটা বাংলা আমরা বলি ভাগ। এর ব্যবহার আমরা পাবো ও সামনে, এটা জেনে রাখা ভালো। যদিও টাইপিং এর ক্ষেত্রে এটারও প্রয়োজন থাকে, বাট এটা অন্য ক্ষেত্রে আসবে। আচ্ছা, স্পেস তো চিনেন না? স্পেসের সব থেকে বড় যে বাটনটা, সেটা তো চেনা থাকার কথা, বড় Yes, একটা sir. বাটন। তাহলে আপনি এখন এই যে টাইপিং কির কে 5 ভাগে বিভক্ত করা হয়েছে সেগুলো সব বলতে পারবেন? জি স্যার পারবো। ওকে, বলুন। ওকে। টপ লাইন 1 2 3 4 5 6 7 8 9 0 equals ড্যাশ ইকুয়ালস dash equals backslash. ব্যাক স্পেস। আচ্ছা, backspace. আচ্ছা। ফার্স্ট ফার্স্ট লাইন, লাইন Q W E R T Y U I O P. আচ্ছা। হোম লাইন A S D F G H J K L semicolon. Second line Z X C V B N M dot কমা comma dot slash. স্ল্যাশ, Last line space bar. পেজ। গুড। তাহলে আমাদের কি দুইটা কিবোর্ডকে যে 4 ভাগে বিভক্ত করা হয়েছে তার 2 ভাগ আমরা মুখস্থ করে ফেললাম, তাই না? জি স্যার। জি স্যার। এখন তাহলে বাকি আছে কি কি? কি কি বাকি আছে বলেন তো? স্যার এখন বাকি আছে হ্যাঁ, কন্ট্রোল কি, স্যার নেম প্যাড কি? আর আর নেমপ্যাড কি অথবা নিউমেরিক কি? কি, যেটা যাই বলি না কেন একই জি, স্যার। বিষয়। নিউমেরিক্যাল কি, নিউমেরিক কি, নেমপ্যাড কি বা নাম্বার কি, অনেক অনেক ভাবে বলে। ওকে, তাহলে এখন আমরা জানবো কন্ট্রোল কি। আমরা এখন জানবো কন্ট্রোল কি। কন্ট্রোল কি। আচ্ছা, তাহলে কন্ট্রোল কি শুরু হবে ফাংশনাল কির বাইরে যে একা একটা বাটন বসে আছে, সেই বাটনটা হচ্ছে স্ক্যাপ। কি? স্যার আরেকবার একটু বলেন। স্ক্যাপ, স্ক্যাপ। স্ক্যাপ, যার উপরে লেখা রয়েছে ESC, ESC, ESC স্ক্যাপ।
স্ক্যাপ, তাহলে স্ক্যাপ, তার নিচে স্ক্যাপের নিচে হচ্ছে গ্রাফ, ড্রপ, ট্যাব, ট্যাব, ক্যাপস লক, ক্যাপস লক, লেফট শিফট, লেফট শিফট, লেফট কন্ট্রোল, লেফট কন্ট্রোল। রাইট লেফট উইন্ডোজ লগো কি, অর্থাৎ ডান দিকে যাবে। হ্যাঁ, জি, যখন আমি রাইট বলবো আর যখন থেমে যাব তখন বুঝতে হবে যে এখান থেকে ডান দিকে শুরু, কিন্তু বাটন এখানে দুইটা থাকবে। আচ্ছা, তাহলে আমরা রাইট এখন ডান দিকে মুভ করব, অর্থাৎ স্কেপ গ্রুপ ট্যাব ক্যাপস লক লেফট শিফট লেফট কন্ট্রোল উপর থেকে নিচে পর্যন্ত হবে, তারপর আমরা আবার ডানের দিকে কি ডানে মুভ করব, অর্থাৎ এই পর্যন্ত সীমানে এখানে হচ্ছে একটা মোড়, আমরা ডানে ঘুরে গেলাম। তাহলে Yes, sir. লেফট কন্ট্রোলের ডানে আছে কি, লেফট উইন্ডোজ লোগো কি আছে, লেফট উইন্ডোজ লোগো কি, নেক্সট অল্ট, অর্থাৎ লেফট অল্ট লেফট অল্ট স্পেস স্পেস, রাইট অল্ট রাইট অল্ট, রাইট উইন্ডোজ রাইট উইন্ডোজ, অ্যাপ্লিকেশনস অ্যাপ্লিকেশনস, রাইট কন্ট্রোল, রাইট কন্ট্রোলস, রাইট শিফট উপরে যাবে, রাইট শিফট রাইট শিফট, এন্টার, এন্টার, ব্যাক স্পেস, ব্যাক স্পেস। ব্যাক স্যার অ্যাকচুয়ালি ব্যাক স্পেসটা কি স্যার একদম মেইনলি হচ্ছে ব্যাক আচ্ছা। স্পেসটা কন্ট্রোল কিতে আসবে, বাট ও, যেহেতু আচ্ছা, ওই আচ্ছা। লাইনটাতে ছিল সেজন্য আমরা মুখস্থ করে নিয়েছি, যাতে বোঝার সুবিধার্থে, মুখস্থ করার সুবিধার্থে। ও আচ্ছা আচ্ছা, এবং আরেকভাবে ধরলে এখন এখানে স্পেস আর কন্ট্রোল কির মধ্যে স্পেসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন টাইপিং কির ক্ষেত্রে, টাইপের ক্ষেত্রেও স্পেসের ভূমিকা অনেক বেশি। আবার যখন আমরা কন্ট্রোল কি বা অন্যান্য কাজ করব তখনও স্পেসের ভূমিকা থাকে, যার জন্য আমরা এদেরকে দুই জায়গায় ব্যবহার করতে পারি। ওকে, তাহলে মোটামুটি আমরা শিখলাম কন্ট্রোল কি। তাহলে আবার আমার সাথে বলুন, রিপিট আফটার মি, এসকেপ, গ্রাফ, ট্যাব, ক্যাপস লক, স্কেপ, ড্রপ, ট্যাব, ট্যাব, ক্যাপস ক্যাপস লক, লক, লেফট শিফট লেফট কন্ট্রোল, লেফট শিফট, লেফট কন্ট্রোল, এসকেপ, গ্রাফ, ট্যাব, ক্যাপস লক, স্কেপ, ড্রপ। স্যার অ্যাকচুয়ালি এইটা আমার ঠিক হচ্ছে না। ট্যাব, স্কেপ, ড্রপ, Drop, আচ্ছা আচ্ছা drop. আচ্ছা, ড্র, জি ট্যাপ, ড্রগ, জি জি জি, গ্রাফ, জি আর, গ্রব, গ্রাফ, হ্যাঁ, এসকেপ, Drop. গ্রাফ, স্কেপ, গ্রব, ট্যাব, ট্যাব, ক্যাপস লক, ক্যাপস লক, লেফট শিফট লেফট 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 কন্ট্রোল, কন্ট্রোল, again escape, grab, tab, caps lock, escape, grab, tab, tab, caps lock, caps lock, left shift left left control, shift, left control, escape, grab, tab, caps lock, escape, grab, tab, is- escape, grab, caps lock, caps lock, escape, grab, tab, caps lock, escape, grab, tab, caps lock, left shift left left control. shift, left control. ওকে, মুখস্থ হয়েছে? জি স্যার, বলুন। ওকে। escape, grab, tab, caps lock, left shift, left control. আচ্ছা আচ্ছা, জারিফ, ধন্যবাদ আপনাকে এই পর্যন্ত করার জন্য। আচ্ছা, আরেকজন কেউ আসুন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আরেকজন কেউ আসুন, বাকিগুলো আমরা মুখস্থ করব একসাথে। কি আসবেন? স্যার আমি আসবো আপনার সাথে। কি নাম? অপু আহমেদ স্যার। আচ্ছা, গুড। আচ্ছা অপু, এই যে আমরা বিগত ক্ষণ ধরে যা শিখেছি তা কি আপনার মুখস্থ হয়েছে? জি স্যার। বলুন তো দ্রুত।
প্রথমে আমরা পেয়েছি ফাংশনাল কি, যেখানে 1 থেকে 12 পর্যন্ত রয়েছে। এরপর আমরা যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে স্যার, এটার নামটা একটু যদি বলে দিতেন স্যার। লাইন গুলা মনে আছে, নামটা একটু মনে পড়ছে না স্যার। টাইপিং কি, কন্ট্রোল কি? জি স্যার, টাইপিং কি। জি স্যার, টাইপিং কি। হ্যাঁ, টাইপিং কি। এখানে আমরা পেয়েছি টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন, তারপর হচ্ছে স্পেস। আচ্ছা, তাহলে টপ লাইনে কি কি থাকবে আপনি এগুলো বর্ণনা করুন দ্রুত। জি স্যার, টপ লাইনে থাকবে 1 2 3 4 5 6 7 8 9 0। তারপরে হচ্ছে ড্যাশ, ইক্লোস, ব্যাক স্পেস। তারপর হচ্ছে ওকে, জি স্যার, ইক্লোস। হ্যাঁ, তারপর জি স্যার, তারপর হচ্ছে সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনে থাকছে হচ্ছে, জি স্যার সরি, ফার্স্ট লাইন। ফার্স্ট লাইনে থাকছে হচ্ছে কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই ইউ আই ও পি। তারপর হচ্ছে হোম লাইন। হোম লাইনে থাকছে এ এস ডি এফ জি এইচ জে কে এল সেমিকোলন। তারপর হচ্ছে সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনে থাকছে জেড এক্স সি ভি বি এন এম কমা পিউরেট কমা পিউরেট। তারপর হচ্ছে এনটি, লাস্টে এনটি। হ্যাঁ, পিউরেন্ট কি হবে? পিউরেন্ট। হ্যাঁ, জি স্যার, পিউরেন্ট, দেন স্ল্যাশ। জি স্যার, দেন ফ্লাশ। আর লাস্ট হচ্ছে স্পেস। ওকে, তাহলে এবার কন্ট্রোল কিতে যাই। কন্ট্রোল কি থেকে বলুন, স্কেপ, গ্রুপ, ক্যাপস লক বলুন। স্কেপ, ক্রপ, ট্যাব, ক্যাপস লক। তারপর কি? তারপর হচ্ছে লেফট, লেফট কন্ট্রোল, লেফট, জি সরি, জি স্যার, লেফট স্কিপ। তারপর হচ্ছে লেফট কন্ট্রোল, এই লেফট শিফট, এস জি এইচ স্যার, আই লেফট, এফ টি, শিফট। লেফট শিফট, 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 এস এইচ আই এফ টি, এফ টি, শিফট, 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 শিফট। প্লাসটা কি? শিপের পরে ফা উচ্চারণ, শিফট, শিফট। শিফট। আচ্ছা, উচ্চারণটা ঠিক করে নেবেন। হ্যাঁ, এস এইচ আই এফ টি। ওকে, তারপর লেফট কন্ট্রোল। জি স্যার, লেফট কন্ট্রোল। আচ্ছা, তারপরে কি আছে বলতে পারবেন তার ডানে? জি, তার ডানে আছে স্যার উইন্ডোজ। কোন উইন্ডোজ? লেফট উইন্ডোজ। এটা বলতে হবে না, লেফট উইন্ডোজ। জি স্যার। বলুন তারপর। তারপর আছে অল, তারপর আছে শিফট বাটন। তার পরে শিফট পেলেন কোথায়? সরি স্যার, স্পেস বার, স্পেস বার। আচ্ছা, আপনি আমার সাথে পড়ুন। হ্যাঁ, লেফট কন্ট্রোলের পর থেকে আমরা পড়ছি লেফট উইন্ডোজ লোগো কি, লেফট উইন্ডোজ লোগো কি, লেফট অল্ট। স্যার আরেকবার একটু যদি। লেফট অল্ট, লেফট অল, স্পেস, স্পেস, রাইট অল্ট, রাইট অল, রাইট উইন্ডোজ লোগো কি, রাইট উইন্ডোজ লোগো কি, অ্যাপ্লিকেশনস কি, অ্যাপ্লিকেশনস কি, রাইট কন্ট্রোল। রাইট কন্ট্রোল। Again, left Windows logo key,
Left Windows logo key. Left Alt Left all space space. right Alt Right all. right Windows logo key Right Windows logo key. applications key Applications key. right control. Right control. Again, left Windows logo key, Left Windows logo key. left Alt Left all space space. right Windows logo key, right Alt Right all. right Windows logo key, Right Windows logo key. applications key, Applications key. right control. Right control. Try করুন। Left Windows logo key. তারপর হচ্ছে left all space right all right Windows logo key applications key right control. Again, Left Windows logo key left all space right all right Windows logo key applications right control. okay, good. তারপর আমরা পাবো রাইট কন্ট্রোলের উপরে এটা হচ্ছে কি রাইট শিফট Right shift এন্টার enter ব্যাকস্পেস backspace. রাইট শিফট Right shift এন্টার enter ব্যাকস্পেস backspace. বলুন Right shift enter backspace. ওকে এবার আমরা যাচ্ছি ফাংশন লাইন কি ডানে যে তিনটা বাটন আছে সেই তিনটা বাটনে প্রথম হচ্ছে প্রিন্ট স্ক্রিন Dim screen. প্রিন্ট স্ক্রিন Print screen. স্ক্রোল লগ Scroll log. পজ Pause. প্রিন্ট স্ক্রিন Print screen. প্রিন্ট স্ক্রিন Print screen. প্রিন্ট স্ক্রিন Print screen. স্ক্রোল লগ Scroll log. পজ Pause. প্রিন্ট স্ক্রিন Print screen. স্ক্রোল লগ Scroll log. পজ Pause. প্রিন্ট স্ক্রিন Print screen. স্ক্রোল লগ Scroll log. পজ Pause. বলুন Print screen. Scroll log. Pause. ওকে Print screen. Scroll log. Pause. পজ ওকে তার নিচে 6টা বাটন রয়েছে সেগুলো আমরা জানবো ইনসার্ট Insert. INSERT ইনসার্ট Insert. হোম Home. পেজ আপ Page up. ইনসার্ট Insert. হোম Home. পেজ আপ Page up. ডিলিট Delete. এন্ড And পেজ ডাউন press down. ইনসার্ট Insert. হোম Home. পেজ আপ Page up. ডিলিট Delete. এন্ড And পেজ ডাউন press down. ইউ সে জি স্যার বলতে পারবো। বলুন Insert. তারপর হচ্ছে home. Press up. Delete. And press down. পড়া বলার ক্ষেত্রে কখনো তারপরে হচ্ছে আ উ এগুলো বলা যাবে না হ্যাঁ জি স্যার। এই যা বলার যে অভ্যাস রয়েছে এগুলো বাদ দিতে হবে তাহলে সব জায়গায় শুনতে শ্রুতি মধুর লাগবে শুনতে ভালো লাগবে ওকে বলো Insert. Home. Press up. Delete. And press down. আচ্ছা তার নিচে যে 4টা বাটন আছে সেগুলো খুব সোজা লেফট অ্যারো রাইট অ্যারো আপ অ্যারো ডাউন অ্যারো লেফট অ্যারো রাইট অ্যারো আপ অ্যারো ডাউন অ্যারো কি Left arrow, right arrow, up arrow, down arrow. Left arrow, right arrow, up arrow, down arrow.
তাহলে এই যে এতক্ষণ ধরে যে আমরা শিখেছি তা কি বলা সম্ভব? স্যার বুঝিনি কথাটা, আরেকবার যদি একটু বলতেন। এতক্ষণ যে আমরা শিখলাম তা কি বলতে পারবেন? কন্ট্রোল কি? জি স্যার, পারবো। আচ্ছা, এসকেপ থেকে সব বলুন। escape, তারপর সরি স্যার, escape, গ্রাফ, drop, tab, caps lock, left shift, left control, left window, উইন্ডোজ left window logo key, left alt, space, right all, right all, right window logo key, applications, right control, right shift, enter, backspace, print screen, scroll lock, pause, insert, home, page up, delete, and press down. লেফট এরো রাইট এরো, জি জি স্যার, লেফট এরো, রাইট এরো, আপ এরো, ডাউন এরো। ওকে, তাহলে আশা করছি পরবর্তীতে আরো সুন্দর ক্লিয়ার ভাবে বলা সম্ভব, তাই নয় কি? জি স্যার, ইয়েস স্যার। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে অপু, ধন্যবাদ আপনাকে। আরেকজন কে আসবেন? অনন্যা আসেন। অনন্যা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার, এতক্ষণ শুনতে ধরে যা পাচ্ছি। শেখানো হলো তা কি আপনি কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, পেরেছি। বলতে পারবেন? বলতে স্যার পারবো, বাট যতটা ক্লিয়ার করে হয়তো হবে না। আচ্ছা বলেন দেখি, আমরা শুনি, আমরা শিখবো আপনার কাছ থেকে এখন সবাই। কিবোর্ডকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 5 ভাগে। বাহ, কি কি সেগুলো? ফাংশনাল কি, টাইপিং কি, কি যেন, নেম প্যাড কি, আর দুটো কন্ট্রোল কি, কন্ট্রোল কি, আরেকটা আরেকটা কি, আরেকটা কি, কে বলবেন? অনন্যাকে কেউ সহযোগিতা করুন, আরেকটা কি ছিল? ফাংশনাল কি, ফাংশনাল কি তো বলেছে একবার। কন্ট্রোল কি স্যার? কই স্যার, নেম প্যাড কি? আপনি কি ওর কথাটা বুঝেছেন না না বুঝে বলছেন আন্তাজে? কিবোর্ড কয় ভাগে স্যার বিভক্ত? ওনার তো কমপ্লিটলি ভুল রয়েছে। হ্যাঁ, কিবোর্ডকে তো ওনার একটু ভুল ভুল রয়েছে। হয়েছে স্যার, ওনার কিবোর্ডকে 4 ভাগে আমি ভাগ করা সেটাই হয়েছিল, জানতে উনি বলছে চাচ্ছি, 5 ভাগ। কিন্তু আরেকজন যদি না বুঝে উল্টাপাল্টা বলেন হবে না, বুঝতে হবে। হ্যাঁ, প্রশ্নটা কি ছিল? আচ্ছা, তাহলে অনন্যা কিবোর্ড কয় ভাগে বিভক্ত হয়েছে? স্যার 4 ভাগে। কি কি সেগুলো? ফাংশনাল কি, টাইপিং কি, কন্ট্রোল, কন্ট্রোল কি, আর নেম প্যাড কি। আবার বলুন। ফাংশন কি, টাইপিং কি, কন্ট্রোল কি, নেম প্যাড কি। ফাংশনাল কি, ফাংশনাল কি কি হবে? ফাংশনাল কি, ফাংশনাল কি, হ্যাঁ আবার বলুন। ফাংশনাল কি, টাইপিং কি, কন্ট্রোল কি, নেম প্যাড কি। অনন্যা খুব কষ্ট হয়ে যাচ্ছে বলতে? না স্যার। আচ্ছা আচ্ছা, আবার বলুন। ফাংশনাল কি, টাইপিং কি, কন্ট্রোল কি, নেম প্যাড কি। আচ্ছা আচ্ছা, অপু, অপু শুনতে পাচ্ছেন?
অপু শুনতে পাচ্ছেন আমাকে? অপু কোথায় গেল? স্যার শুনতে পাচ্ছি স্যার, আনমিউট হচ্ছিল না আমার সেটে, এই জন্য স্যার একটু লেট হয়েছে। আচ্ছা, আপনি এখন বাকিটা অনন্যাকে পড়াবেন এবং অনন্যাকে টোটালে ফাংশনাল কি, টাইপিং কি ক্লিয়ার করবেন। ওকে? জি স্যার। ওকে, স্টার্ট। প্রথম হচ্ছে ফাংশনাল কি। ফাংশনাল কিতে রয়েছে 12টি বাটন, 1 থেকে 12 পর্যন্ত। কি কোন 1 থেকে? F1। সেটা বলতে হবে না, F1 থেকে F12 পর্যন্ত। জি স্যার। এগুলো সবসময় ক্লিয়ার রাখতে হবে। আপনি যখন কাউকে কিছু বলবেন একেবারে স্পষ্ট করে বলতে হবে। ওকে, জি হ্যাঁ। স্যার। হুম। অনন্যা আপু, প্রথম রয়েছে F1, F2, F3, F4। F1, F2, F3, F4। হ্যাঁ, এরপর একটু ফাঁকা রয়েছে, তারপর রয়েছে F5, F6, F7, F8। F5, F6, F7, F8। হ্যাঁ, তারপর আরেকটু ফাঁকা রয়েছে, তারপর রয়েছে F9, F10, F11, F12। F9, F10, F11, F12। কোশ্চেন করেন, এটা খুব সহজ, পারবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, অপু প্রশ্ন করেন। অপু বুঝেন না, বলতে বলেন তাকে যে অনন্যা আপু আপনি বলেন। স্যার আপনার কথাটা আমি শুনতে পাইনি স্যার, ওই সাইড টপের কারণে স্যার, প্লিজ যদি আরেকবার। আপনি অনন্যাকে কোশ্চেন করেন, যা শিখালেন, যা পড়ালেন তা থেকে প্রশ্ন করবেন, না পারলে আবার বলে দিবেন। প্রশ্ন করতে হবে, এগুলো তাহলে বুঝতে হবে। অনন্যা আপু, আপনি ফাংশনাল কি কি রয়েছে এগুলো একটু বলতে চেষ্টা করুন। হ্যাঁ, F1। বলছি। হ্যাঁ, বলছি, ফাংশনাল রয়েছে 12টা বাটন রয়েছে, তাতে রয়েছে F1, F2, F3, F4। তারপর হচ্ছে গ্যাপ, তারপর F5, F6, F7, F8, তারপর গ্যাপ F9, F10, F11, F12। হ্যাঁ, এরপর রয়েছে টাইপিং কি। টাইপিং কি এ 5টি ভাগ রয়েছে, টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন, স্পেস। জি, টপ লাইন, টপ লাইন, হোম লাইন, টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন, স্পেস। জি, আবার বলুন। টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন, স্পেস। আরেকবার বলুন। টাইপিং কিতে রয়েছে 5টি ভাগ, তার মধ্যে 5টি ভাগ হলো টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন, স্পেস। জি, এখন টপ লাইনে যা রয়েছে তা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। অপু আরেকটু ফাস্ট করতে হবে। জি স্যার। স্টার্ট, ইউ ক্যান স্টার্ট। আপনি বলেন অনন্যা আপু, আপনি বলেন।
1 2 3 4 5 6 7 8 9 0 dash equals backspace. ব্যাক স্পেস। হ্যাঁ, এরপর আরেকবার একটু বলেন। 1 2 3 4 5 6 7 8 9 0 dash ইস্তিয়াক equals শুনতে পাচ্ছেন? ইস্তিয়াক শুনতে পাচ্ছেন? ইস্তিয়াক, আপনি বলেন স্যার, অন্য কথা বলছে, আপনি বলেন। 1 2 3 4 5 6 7 8 9 0 dash equals backspace. হ্যাঁ, তারপর ফার্স্ট লাইনে রয়েছে QWERT, QWERT UIOP, হ্যালো, YUP হ্যাঁ, Y এর পর হচ্ছে YUIOP OP, হ্যাঁ, QWERY QWE Speech mode mute. Speech mode R education. TY UI OP OP QWER YUIOP, আর এর পরে কি আছে? সরি টি বলা স্যার টিটা মিস হয়ে গিয়েছে। আচ্ছা, কি নাম? মহাদেব বর্মন না? বর্মন। আচ্ছা, বর্মন আসেন। অপু স্টপ যান। অপু, আপনাকে Okay, আরো sir. ফাস্ট হতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ no, স্যার কন্টিনিউ করুন অনন্যার সাথে। আচ্ছা, প্রথমে আপনি এতক্ষণ যা যা শিখলেন একটু বলেন। কিবোর্ডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। হ্যাঁ, কি কি? ফাংশনাল কি, টাইপিং কি, কন্ট্রোল কি, নেম প্যাড কি। হ্যাঁ, এবার ফাংশনাল কি কোনগুলি? ফাংশনাল কি অনন্যা ভুলে গেলে চলবে? F1 F2 স্যার, ওটা তো স্যার তো মানে 12 মানে 12টি বাটন রয়েছে, তার মধ্যে F1 F2 F3 F4 হ্যাঁ, গ্যাপ, এগুলো F5 F7 F8 গ্যাপ, এই ফাংশন গুলোকে, এই F9 বাটন গুলোকে কি বলে? F1 থেকে F12 পর্যন্ত যে 12টি বাটন আছে এগুলি হচ্ছে ফাংশনাল কি। হ্যাঁ, এগুলো হচ্ছে ফাংশনাল কি। এবার হচ্ছে টাইপিং কি। টাইপিং কি কে কয় ভাগে ভাগ করা হয়েছে? টাইপিং কি 5 ভাগে। হ্যাঁ, কি কি? এগুলো হচ্ছে টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন, স্পেস। স্পেস। এবার টপ লাইন কি কি আছে? টপ লাইনে টপ লাইনে আছে 1 2 3 4 5 6 7 8 9 0 dash equals backspace. ঠিক আছে। এবার ফার্স্ট লাইন। বাহ, খুব সুন্দর হচ্ছে অনন্যা। হ্যাঁ, ফার্স্ট মাঝে মাঝে মোটিভেট করতে হবে, ঠিক আছে? মোটিভেট করতে হবে। হ্যাঁ বর্মন, এগুলো বুঝতে হবে। জি স্যার। হ্যাঁ, ফার্স্ট লাইনে আছে QWERTYUIOP। ঠিক আছে। ফার্স্ট লাইনের পরে আছে
হোম লাইন। হোম লাইনে রয়েছে এ এস ডি এফ জি, বলেন সাথে সাথে বলেন এ এস, এটা হচ্ছে হোম লাইন। ফার্স্ট লাইনের পরে আছে হোম লাইন। ডি এফ জি, EFG, না এ এস ডি এফ জি, ASEFG, ই না ডি 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 145 ডি, DDD, এ এস ডি এফ ডি এফ জি, ASDFG, এস জে কে এল, এইচ জে HJK, এল সেমিকোলন, HJKL, সেমিকোলন, HJK, তারপর কি L না কি ভুল, হ্যাঁ মানে আরেকবার, সেমিকোলন, এইচ ওকে জে সেমিকোলন, কে এল সেমিকোলন। JKL সেমিকোলন। ওকে ওকে বলেন ওকে আচ্ছা, এই পর্যন্ত শুনতে শুনতে যে এতক্ষণ ধরে এগুলোর বলা হচ্ছে, এই শুনতে শুনতে কার হয়েছে বলেন তো দেখি। স্যার আমার কিছুটা হয়েছে, আমি রণজিৎ বলছি। বলেন। স্যার কিবোর্ডকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কন্ট্রোল কি, ফাংশনাল কি, টাইপিং কি, কন্ট্রোল কি, নেমপ্যাড। ফাংশনাল কির মধ্যে রয়েছে F1 থেকে F12, যেমন F1, F2, F3, F4 গ্যাপ, F5, নেক্সট হচ্ছে টাইপিং কি। টাইপিং কিতে হচ্ছে ফার্স্ট টপ লাইন 1 2 3 4 5 6 7 8 9 0 dash equal backspace. Top line, first line, home, first line QWERTY UIOP. বাহ, খুব সুন্দর। তারপর হোম লাইন, তারপর স্যার হোম লাইনে ASD FGH JKL সেমিকোলন। সেকেন্ড, তারপর স্যার সেকেন্ড লাইন ZXC VB NM, ওকে। তারপরে লাস্ট থার্ড লাইন কমা কিউরেন্ট স্ল্যাশ। স্যার এটা কিউরেট ডট ফুল স্টপ। আচ্ছা পিউরেন্ট হ্যাঁ, পিউরেন্ট। এক্সকিউজ মি স্যার, স্নেহাশিস বলছিলাম স্যার, ওটা প্রনাউন্সিয়েশনটা পিরিয়ড হবে স্যার, মানে এন নেই স্যার ওখানে। সরি ফর ইন্টারাপ্ট। আচ্ছা, ওখানে যে কি আছে, পিরিয়ড হবে না পিরিয়ড হবে, এটা দেখতে হবে কি আসলে। মানে আমেরিকান অ্যাকসেন্টে অবশ্যই পিরিয়ড হবে। আচ্ছা, এবার কেউ যদি মানে পিরিয়ডের একটা বাজে মিনিংও হয়, সো কেউ যদি ওটাতে হেজিটেশন ফিল করে সে ফুল স্টপও বলতে পারে। আমি কোথায় যেন দেখেছিলাম অনেক আগে পিরিয়ড এনটি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমি আবার একটা চেক স্যার, ওর একটা স্পেলিং আছে। ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপর স্যার ওটা কমা, তারপরে পিডিএফ, তারপরে স্যার ভুলে গেছি একটু। আচ্ছা, স্ল্যাশ, এরপর কন্ট্রোল কি, কমা, কন্ট্রোল কি। তাহলে স্যার জেড কন্ট্রোল কিতে স্যার কন্ট্রোল কিতে একটু ভুলে গেছি।
escape, graph, tab, caps lock, left shift, left Get control. grab. আচ্ছা কন্ট্রোল কি ভালোভাবে কে Escape, বলতে grab. পারবে? স্যার আমি চেষ্টা করছি স্যার। হুম স্যার কন্ট্রোল কিজ গুলো হচ্ছে স্যার স্কেপ, গ্রাফ, রণজিৎ মিউট করে একটু, ঠিক আছে? স্কেপ, গ্রাফ, ক্যাপস লক, ট্যাব ট্যাব, লেফট শিফট, ট্যাব আগে লেফট, তারপর ক্যাপস লক। হ্যাঁ স্যার সরি স্যার, স্কেপ, গ্রাফ, ট্যাব, ক্যাপস লক, লেফট শিফট, লেফট কন্ট্রোল, লেফট উইন্ডো, লেফট alt, স্পেস, রাইট alt, রাইট উইন্ডো, রাইট কন্ট্রোল, তারপর স্যার এর উপরে আছে এন্টার আর ব্যাক রাইট স্পেস, শিফট এন্টার। সরি স্যার রাইট শিফট এন্টার আর উপরে ব্যাক স্পেস। তারপর স্যার আরো তিনটে কি এর ব্যাপারে বলেছিলেন যেগুলো হচ্ছে প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লগ আর পজ। তারপর নিচে 6টা কি এর ব্যাপারে বলেছিলেন যেগুলো হচ্ছে ইনসার্ট, তারপর স্যার উপরের হোম মাঝখানের কি, হ্যাঁ স্যার ইনসার্ট, হোম, পেজ আপ, ডিলিট, এন্ড এবং পেজ ডাউন। তার নিচে স্যার তার নিচে আপেরও ডাউনেরও লেফটেরও রাইটেরও। ওকে গুড। আর কে পারবেন বলতে? কার কার হয়নি? স্যার আসলে আমার পজিশন গুলো মনে আছে কিন্তু মানে আমি একভাবে মুখস্থ করেছিলাম আর আপনি একভাবে করাচ্ছেন তো ওই জন্য একটু ইয়ে হয়ে যাচ্ছে। যেভাবেই করেন মুখস্থ হলেই হলো। আর কে পারবেন? স্যার এই যে উপরের যে 3টি বার এবং যে একসাথে 6টি রয়েছে, এটা আমার একটু মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে। এটা মনে হয় একটু ক্লিয়ার করলে ভালো হতো। স্যার কোনগুলো? আরেকবার যদি একটু বলতেন। কোনটা? স্যার সম্ভবত প্রথমটা প্রিন্ট স্ক্রিন, তারপরে হচ্ছে স্ক্রল লগ, স্ক্রোল লগ আর পজ। ওকে। আর স্যার আর যে 6টি রয়েছে এটার প্রথমটা ইনসার্ট, ইনসার্ট INSERT। ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট, হোম, পেজ আপ। ইনসার্ট, হোম, পেজ আপ, ডিলিট, এন্ড, পেজ ডাউন। ইয়েস স্যার, এবার একটু ক্লিয়ার হয়ে গিয়েছে, এরপর এবার পারবো। Realme C15 তো? হ্যাঁ Realme C15 কে? Realme C15 কে? স্যার আপনি কোন কি এর ব্যাপারে যেন বলছিলেন, কে পারবে? তা আমার আসলে নয়েজ হচ্ছিল তো সেজন্য আমি আবার তখন কথা বলতে Realme পারি। C15 হ্যালো স্যার, Realme C15 যে কি নাম? সুমিতা ঘোষ। সুমিতা বোস না ঘোষ কোনটা? সুমিতা ঘোষ। ঘোষ, ওকে। সুমিতা ঘোষ, আপনি বলেন কিবোর্ডকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 4 ভাগে। আপনি শিওর? হ্যাঁ স্যার। কি কি? ফাংশনাল কিবোর্ড, ফাংশনাল কিবোর্ড, ওকে। টাইপিং কিবোর্ড। বলুন বলুন, যা হয় বলতে থাকবেন, হ্যাঁ ভুল হলে আমি আছি। বলুন, বলা বন্ধ রাখা যাবে না, এখানে আমরা সবাই শিখতে এসেছি। স্যার আর দুটো যদি বলে দেন ভালো। ফাংশনাল কি, টাইপিং কি, কন্ট্রোল কি, নেমপ্যাড কি। তাহলে কি হলো? ফাংশনাল কি, টাইপিং কি, ফাংশনাল কি, টাইপিং কি, কন্ট্রোল কি, আরেকটা ফাংশনাল কি, টাইপিং কি, কন্ট্রোল কি, নেমপ্যাড কি। নেমপ্যাড কি, নিউমেরিক কি, নাম্বার কি, যাই বলেন নেমপ্যাড কি। তাহলে কি হচ্ছে?
বলুন ফাংশনাল কি, টাইপিং কি? ফাংশনাল কি, টাইপিং কি, কন্ট্রোল কি আর নেমপ্যাড কি। ফাংশনাল কি কোনগুলো? ফাংশনাল কি হচ্ছে যে কিবোর্ডের সবচেয়ে উপরে যেগুলো থাকে, অর্থাৎ F1 থেকে শুরু করে F12 পর্যন্ত যেগুলো সেগুলো। টাইপিং কি কয় ভাগে বিভক্ত করা হয়েছে? স্যার 5 ভাগে। কি কি? টপ লাইন, টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড সেকেন্ড লাইন আর Yes. স্পেস লাইন। আবার বলুন। টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন and স্পেস লাইন। আবার টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন and স্পেস লাইন। স্পেস লাইন না স্পেস, হ্যাঁ স্পেস। আবার বলুন। টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন and স্পেস। স্পেস। টপ লাইনে কি কি থাকে? কি থাকে? টপ লাইনে থাকে হচ্ছে এফ, প্রথমে তো একটা স্টেপ থাকে, তারপরে F1 থেকে F12 পর্যন্ত। তাহলে ফাংশনাল কিতে কি থাকে? কোন কিগুলো থাকে? ফাংশনাল কি তো এগুলো থাকে। তাহলে টপ লাইনে কি থাকবে? One, two, three, four, five, six, seven, 8, 9, 0 dash equals backspace. কি থাকবে? 1 2 3 4 5 6 7 8 9 0 আর তারপরে কি 11 12 নাকি? না, ড্যাশ ইকুয়ালস, ড্যাশ ইকুয়ালস আর ব্যাকস্পেস। তাহলে কি থাকবে আবার বলুন। 1 2 3 4 5 6 7 8 9 0 ড্যাশ ইকুয়ালস and ব্যাকস্পেস। ব্যাকস্পেস। ওকে গুড। তাহলে আমরা এটা কোন লাইন শিখলাম? 1 2 3। এটা এই লাইনে কি লাইন বলে? নাম কি? এটা টপ লাইন। আমি জানি না, আপনি বলুন কি হবে? টপ লাইন। টপ লাইন। ওকে। টপ লাইনের পরে কি আছে? ফার্স্ট লাইন। ফার্স্ট লাইন। ফার্স্ট লাইনে কি থাকে? কোন কি থাকে? ফার্স্ট লাইনে থেকে এ এস। তাহলে হোম লাইন বলছি কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই ইউ আই ও পি। বাহ, এটা তো খুব সুন্দর পারলেন। হ্যাঁ, সৌমিতা ঘোষ। হোম লাইনে কি থাকে বলেন? এ এস ডি এফ জি এইচ জে কে এল, কিন্তু তারপরে সেমিকোলন। তীরে এসে তরি ঢুকালেন। আচ্ছা, তারপর কোন লাইন থাকে? তারপরে সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন। ওকে, সেকেন্ড লাইনে কি থাকবে? কোন কি থাকে? জেড এক্স সি ভি বি এন এম, তারপরে কমা। এগুলো একটু বলুন। হ্যাঁ, কমা। তারপরে হচ্ছে পিরিয়ড। জানতাম, এখন বললো পিরিয়ড, এখন জানি না। যাই হোক, পিরিয়ডই বলা যায়। পিরিয়ড স্ল্যাশ। হ্যাঁ, তাহলে কি থাকবে? কমা, পিরিয়ড, স্ল্যাশ আর স্ল্যাশ। আর কিছু নেই তো আপাতত। যদিও রয়েছে দুই পাশে দুইটা কি, দুইটা শিফট, বাট সেইগুলো আমরা পর্যায়ক্রমে জানবো। এরপরে হচ্ছে কি স্পেস। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে
লেফট ব্র্যাকেট আর রাইট ব্র্যাকেট এই দুইটা কি আমরা কোথায় আচ্ছা পাই এগুলো স্যার? পরে, এটা একটু প্লিজ। এগুলো পরে, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, আচ্ছা আচ্ছা, এইগুলোর গল্প হচ্ছে পরে আসবে। ওকে স্যার। আচ্ছা, তাহলে সুমিতা ঘোষ, তাহলে আমরা এতক্ষণ ধরে কোন কি পড়লাম, মানে কোন পার্ট পড়লাম? এগুলো তো কিবোর্ডের পার্টটা। কিবোর্ডের তো মানে পার্ট, হ্যাঁ, কিবোর্ডের কোন পার্টটা পড়লাম? কিবোর্ডকে কয় ভাগে ভাগ করা হয় এবং কিবোর্ডে যে লাইনগুলো রয়েছে ওগুলোর নাম। আমরা আর তো কোন লাইন আমরা এর আগে পড়েছি কি F1 F2, এটাকে কোন পার্ট বলে, কোন লাইন বলে, কোন কি বলে? এর তো ফাংশন ফাংশন কি? ফাংশন কি পরে কি ছিল? টাইপিং কি। তাহলে আমরা এতক্ষণ টাইপিং কি পড়লাম না? হ্যাঁ, তাহলে বলতে পারলেন না যে? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? ফাংশনাল কি পরে কোন পার্ট পড়লাম? টাইপিং কি। টাইপিং কি। টাইপিং কি। টাইপিং কি কে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? সুমিতা ঘোষ? স্যার 5 ভাগে। 5 ভাগে। কি কি? কি কি? টপ লাইন, হুম, হোম লাইন, ফার্স্ট না সরি টপ লাইন, ফার্স্ট লাইন, হোম লাইন, সেকেন্ড লাইন আর স্পেস। স্পেস। টপ লাইনে কি কি থাকে? টপ লাইনে থাকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 0 ড্যাশ ইকুয়ালস ব্যাকস্পেস। ওকে, টপ লাইনের পরে কি থাকে? টপ লাইনের পরে কি থাকবে? কোন লাইন থাকে? হোম লাইন না? টপ লাইনের পরে সুমিতা? হ্যালো? The computer on. Order. Start button unavailable. Short on. Move to and left the meeting. App control. Show meeting invitation. Short order with. Short order. Move meeting. End meeting. Move meeting. হ্যালো? হ্যালো স্যার। শোনা যাচ্ছে আমাকে? Well received on. Yes sir. Alert. Participant panel outlook. Okay. : 2 no PM. তাহলে Alert. Participant তাহলে সৌমিতা, যেটা হচ্ছে যে আমরা কি পরবর্তী ক্লাসের আগে সম্পূর্ণ কিবোর্ডটাকে খুব ভালো করে আপন মনে করে শিখতে পারবো? হ্যাঁ স্যার। সত্যি হ্যাঁ। কথা দিচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ভুল হলে কি হবে? যদি না হয় তাহলে কি হবে সৌমিতা? স্যার সেটা আপনি বলুন। হ্যাঁ, আমি বলবো? আচ্ছা, আপনারা কেউ বলেন তো, যদি সৌমিতার ভুল হয় তাহলে সে কি করবে? সে যে কথা দিল তার কি করা উচিত? তার একটা ফ্রি মানে একটা জরিমানা হওয়া উচিত। জরিমানা হওয়া উচিত। আচ্ছা, আর জনগণ কি বলে? স্যার যদি ভুল হয় তাহলে আমাদের সবাইকে ট্রিট দেওয়া উচিত। আচ্ছা, ট্রিট দেওয়া উচিত। আর কি ব্যাপার, জনগণ কিছু ঘুমাচ্ছে? না স্যার, আমরা শুনছি স্যার। চাইপের মতো আমিও বলবো সবাইকে ট্রিট দেওয়া উচিত। কি করা উচিত? মহাদেব বর্মন কিছু বলছিল। স্যার ভুল হলে যাতে ভুলটা না হয় তার আগে ঠিক করে নেওয়া উচিত। ওকে ওকে। আর
স্যার আমি রণজিৎ বলছি। স্যার আমি বলবো যে ভুল হওয়ার আগে পর্যন্ত থেকে আমাদেরকে আগে যাচাই, মানে যিনি করছেন তাকে যাচাই করে নেওয়া উচিত যে আমার কোথায় ভুল হচ্ছে, রেকর্ডিং এটা ওটা শুনে। তারপরেও যদি এক আধটা ভুল হয় স্যার আমাদের শুধরে দেওয়া উচিত। ওকে, তারপর আর মন্তব্য চাচ্ছি, আরো অনেকেই রয়েছেন, আমি সবাইকে পাচ্ছি না, সবার মন্তব্য কি? স্যার আমি রণজিতের সাথে একমত স্যার, শুধরে দেওয়া উচিত। আচ্ছা, কি জনগণের ভোট কি এখানেই শেষ, না আরো কেউ আছেন? তবে স্যার আমার পক্ষেও কিন্তু 2টা ভোট অলরেডি। এই সানজিদা ইসলাম, সাদিয়া, দুই বোন কি শুনতে পাচ্ছেন? এই যে অনন্যা পাত্রা, কি অনন্যা পাত্রা নাকি, যাই হোক আমি ভুল উচ্চারণ করতে পারি। এরপরে হচ্ছে এই যে জাহিদ, মাহবুব জামান, নিশা, আপনারা কথা বলছেন না কেন? ঘুমাচ্ছেন? মাঝে মাঝে একটু সাড়া দেন, আপনারা কি আছেন কিনা? আপনাকে হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি আমরা। শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা সৌমিতা বলুন, এই যে আপনার পক্ষে বিপক্ষে মানে এতগুলো ভোট এসছে, এর মধ্যে থেকে আপনি কোনটা বেছে নেবেন? স্যার আমাকে যেটা বলা হবে সেটাই। মানে আপনি কোনটা বেছে নেবেন? আপনি কোনটা, সবাইকে ট্রিট দিবেন না কি করবেন? সৌমিতা এখন মহা চিন্তায় পড়ে গেছে। সৌমিতা, কোনো সমস্যা নেই, ট্রিট দিতে হলে টাকা আমি দিব, কোনো সমস্যা নেই, শুধু আপনি বলেন আপনি কি করতে চান। স্যার আমি জানি না, যেটা বলবে সেটাই করবো। আচ্ছা, একটা তো জানা উচিত না, একটা জানা উচিত না, যে কোনো একটা, মানে স্যার সিদ্ধান্ত তাহলে আপনাকে ট্রিটটাই নিতে হবে। ফাইনাল হোক। আপনাকে এরে তাহলে আমার আগে বলা উচিত ছিল, কান ধরে উঠবোস। না না না, এটা বলা যাবে না। সৌমিতা, স্যার আপনি গান জানেন? না। কান্না করতে জানেন? হ্যাঁ আমি জানি। একটা কান্না করে আমাদেরকে শোনান তো। সবাই থাকলে তো কেন পাই না। আচ্ছা, সবাই থাকলে কান্নাও হয় না? আচ্ছা আচ্ছা, যেটা করতে হবে, আপনি যে কথা দিলেন, যদিও না হয় তাহলে আবার চেষ্টা করতে হবে। একবার না পারিলে দেখো কি 0 বার নাকি কতবার? যতক্ষণ না হবে। যতক্ষণ না হবে। তাহলে পারার জন্য আমাদেরকে কি করতে হবে? বারবার ট্রাই করতে হবে। বারবার ট্রাই করতে হবে। আমি আজকে শুক্রবার, রবিবারের আগে প্রত্যেকের রিভিউ ক্লাসের গ্রুপে চাই, প্রত্যেকের, এবং সেখানে 104টা কি প্রত্যেকের খুব ভালোভাবে ঠোঁটস্থ ভাবে একেবারে, যাতে সবাই বলতে পারেন সেরকম আমি রিভিউ চাই, এবং আমি মার্ক করব কে কি রিভিউ দিচ্ছেন, কে কি রিভিউ দিচ্ছেন না। সো এই যে আজকে ক্লাসটা যেটা হলো, এটা আমি পাঠাবো, আমি পাঠাই না পাঠাই সেটা আপনারা গ্রুপে ডিসকাস করে হোক, যেভাবে হোক আপনারা কমপ্লিট করবেন। মনে থাকবে সবার? ইয়েস স্যার, মনে থাকবে। হ্যাঁ স্যার। ইয়েস স্যার, মনে থাকবে অবশ্যই। আর স্যার স্যার বলছিলাম, আরেক আগের যে ক্লাসগুলো ওগুলো তো আমি করিনি, তো ওগুলো যদি পাঠানো হয় ভালো। আচ্ছা আর এইগুলোর জন্য আপনার অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আগে আপনি কি একটা ক্লাসও পাননি? না, আগের তো একটাও ক্লাস আমার কাছে নেই। আহা, খুবই দুঃখজনক বিষয়। আগে তো জানলে আপনাকে এত বেশি কষ্ট দিতাম না। হ্যাঁ, আপনি তো মনে মনে তাহলে বকা দিচ্ছেন আমাকে মনে মনে।
যে আমি না ক্লাস না করলাম না, কিছু না, আজকে আমি এত কিছু ধরছে না, রাগ হচ্ছে? না স্যার, অ্যাকচুয়ালি ধরেছেন বলে আমার মনে মানে তাও মুখস্থ হয়েছে, না হলে হয়তো। মুখস্থ হয়েছে? হ্যাঁ আচ্ছা, খুব ভালো। আজকে আমি আপনাদেরকে যেভাবে ধরে ধরে পড়ালাম, এতে কি আপনাদের সুবিধা হলো না অসুবিধা হলো? স্যার অবভিয়াসলি স্যার সুবিধা খুবই হচ্ছে। সুবিধা হলো এবং সেটা স্যার এটা ভালোই একদম হলো। পুরোপুরি ক্লাসের ফিল পাওয়া গেছে। জি স্যার। আচ্ছা, আর এরকমটাই যদি প্রত্যেকটা ক্লাসে হয় তাহলে আই হোপ ক্লাসের পড়াটা ক্লাসে হয়ে যায়। স্যার সকলের একটু থাকবে যে হ্যাঁ স্যার মনে হয় ধরতে পারেন, এই জন্য স্যার আমি আরো এটাই অনেক ভালো স্যার। কঠিন হই। আমি প্রথমত স্টুডেন্টরা কি চায়, ক্লাসটাকে কিভাবে নেয়, সেটা আমি আগে পর্যবেক্ষণ করি এবং মানে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করি। হ্যাঁ, আপনারা এখানে শিখতে এসেছেন, আপনারা এখানে আড্ডা মারতে আসেননি। আমিও আপনাদের সাথে আড্ডা মারতে আসিনি। ক্লাস করতে এসেছি, শিখতে এসেছি, শেখাতে এসেছি। সো শিখতে হবে। আমার এই ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করে যেতে হবে, এমন চিন্তা ভাবনা প্রত্যেকেরই থাকতে হবে। বাট যদি সেটা না হয়, চেষ্টা করতে হবে পরবর্তী ক্লাসের আগে সেটা যেভাবেই হোক কমপ্লিট করতে। যদি কোথাও আটকে যান, গ্রুপ রয়েছে 24 আওয়ার্স ওপেন, সেখানে কোশ্চেন করবেন, উত্তর পেয়ে যাবেন। এর পরেও যদি মনে হয় যে গ্রুপ থেকেও আপনি যে কোশ্চেন করেছেন সেই কোশ্চেনটা আপনার কাছে অ্যান্সারটা যথাযথ মনে হয়নি, তখন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে সময় দিব। কিন্তু পড়া কমপ্লিট করতে হবে, কারণ এখান থেকে আপনারা শিখে যাবেন। 2 দিন পর আপনাকে যদি কেউ কোশ্চেন করে, আপনি কম্পিউটার জানেন? হ্যাঁ জানি। কোত্থেকে শিখেছেন? বাংলাদেশ থেকে একজনের কাছ থেকে শিখেছি, একজন কি অযোগ্য ব্যক্তির কাছ থেকে কম্পিউটার শিখেছি। আচ্ছা, কি শিখেছেন? এটা শিখেছি বলতে পারেন, বলতে পারলেন না, সেই ক্ষেত্রে কি আপনারও দুর্নাম, আমারও দুর্নাম। তো এই দুর্নামটা করা যাবে না। কাজেই ক্লাসকে ক্লাসের মতন ভাবতে হবে, ক্লাসের পরে ক্লাস কমপ্লিট করতে হবে। সামনে আমরা আরো অনেক মজাদার জিনিস শিখবো, অনেক কিছু শিখবো, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। এবং নিজেরা আমি বলেছি যে এই অফিস কোর্সটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন, তাহলে মোটামুটি বলতে পারবেন এখানে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে 10% কাজ আপনারা করতে জানেন। আর 10% মানে কি? বেসিক ধারণা আপনার ভিতরে চলে আসবে। আর এই বেসিক ধারণা কাজে লাগিয়ে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন, যা আমি জীবনে লাগিয়েছি। আমি মাত্র 10 দিনের একটা ট্রেনিং পেয়েছিলাম কম্পিউটার জগতের, 10 দিনের একটা ট্রেনিং পেয়েছি। আর সেই 10 দিনের ট্রেনিং থেকে আজ আমি ট্রেনার। সময় দিতে হয়েছে, সময় দিয়েছি, যার কারণে এ পর্যায়ে আসতে পেরেছি। তো আপনারা সময় দেন, আপনারা আমার থেকে আর ভালো পর্যায়ে যাবেন। যদি সময় না দেন, তাহলে সবার থেকে খারাপ পর্যায়ে যাবেন। সেটা ভালো পর্যায়ে যাবেন না, খারাপ পর্যায়ে যাবেন, সেটা সম্পূর্ণ আপনার হাতে রয়েছে। কাজেই আপনাকে ভাবতে হবে, যেহেতু ক্লাসে এসেছেন, ক্লাস করতে এসেছেন, ক্লাস করতে হবে, মনোযোগী হতে হবে। আমরা কি পারবো সবাই মনোযোগী হতে ক্লাসে? ইয়েস স্যার। নিশ্চয় স্যার। ওকে, তাহলে আমরা নিয়মিত ফলো করব এবং গ্রুপ তৈরি করেছি যাতে আপনাদের কোনো সমস্যা যাতে হয় সেই ক্ষেত্রে আপনার গ্রুপে প্রশ্ন রাখবেন, সেই ক্ষেত্রে সমাধান করা হবে। কাজেই আপনাদের সকল সমস্যা এখানে ক্লিয়ার করবেন, নিজেরা চেষ্টা করবেন, চেষ্টা চালাতে হবে। আমি বোধহয় ওভারটাইম যাচ্ছি কি? আচ্ছা, খুব বেশি যায়নি বোধহয়। তাহলে ক্লাস অলরেডি শেষ। আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? আর কোশ্চেন থাকলে আজকে নিব না। স্যার রেকর্ড স্যার আমার একটা বিষয় জানার আছে স্যার। সমিতা কি বলছেন? রেকর্ডগুলো তাহলে আমি কি গ্রুপে পাবো? হ্যাঁ, রেকর্ড পাবেন। যে কোনো সুবিধা অসুবিধা হলে যোগাযোগ করবেন, সহযোগিতা করব। ওকে, আচ্ছা, আর কার কি জানার আছে বলেন। স্যার আমি খায়রুল।
খায়রুল বলেন। স্যার আমার যে বিষয়টা বলা সেটা হচ্ছে যারা স্যার এই 7টা ক্লাস থেকে 7টায় করেনি তাদের ব্যাপারটা কি হবে? আচ্ছা, 7টা ক্লাসের মধ্যে 7টা যারা করেনি, এর মধ্যে অনেকে যারা এসেছে গিয়েছে, সে সকল বাদ। যারা 7টা ক্লাস করেনি, যারা নিয়মিত ক্লাস করেছে তাদেরকে এই ক্লাসগুলো দেয়া হবে। আর যারা 7টা ক্লাস করেনি তাদের ক্লাসগুলো পেতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি বোঝার চেষ্টা করব তাদের তাহলে আসলে আমরা কি ওইটা problem। মনিটরিং করব। হ্যাঁ স্যার তাহলে আমরা এটাই মনিটরিং করে দেখবো যারা যারা ক্লাস করেনি আর কি 7টা। হ্যাঁ এই বিষয়টা আমার মাথায় ঘুরছিল তো এই কারণে আমি। আচ্ছা, হ্যাঁ তাহলে আজকের ক্লাস কি? আজকের ক্লাস কি হচ্ছে? আজকের ক্লাস কি হবে? ক্লাস কি হচ্ছে?